হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুইক লার্নিং। এই মুহূর্তে দারুণ একটি আপডেটস দেবো। এবার কিন্তু নার্স পদে নিয়োগের খুব ভালো বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ন্যূনতম যোগ্যতায় কর্মী নিয়োগ করা হচ্ছে। নার্স পদে কর্মী নিয়োগ করা হচ্ছে। এখানে খুব ভালো স্যালারি প্লাস এইচআরএ রয়েছে। আর এপ্রিলের 8 তারিখে তোমাদের নিয়োগ করে নেওয়া হবে। কিন্তু খুব শীঘ্রই প্রসেস রয়েছে এখানে, রিক্রুটমেন্ট প্রসেস। 1/4/2026-এর মধ্যে তোমাদের আবেদন কমপ্লিট করে নিতে হবে। শর্টলিস্টেড ক্যান্ডিডেটদের ইন্টারভিউর জন্য ডেকে নেবে 8 তারিখে, 8ই এপ্রিল। কিন্তু প্রার্থীদের ডাইরেক্ট ওয়াক ইন ইন্টারভিউর ভিত্তিতে নিয়োগটি করা হচ্ছে। মেল ফিমেল উভয় ক্যান্ডিডেট তুমি যে কোনো ডিস্ট্রিক্ট থেকে এখানে আবেদনটি কমপ্লিট করে দিতে পারো। অনলাইন আবেদন করতে হবে তোমাদের। অনলাইন আবেদন অলরেডি শুরু হয়ে গেছে। তো নোটিশটি বেরিয়ে এসেছে খুবই রিসেন্টলি, আজকে 19 তারিখ নোটিশটি বেরিয়েছে, 17/3/2026। চলো আমি ডিটেলসে বলে দিচ্ছি কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে। তার জন্য তোমার বয়সসীমা, বেতন কাঠামো, শিক্ষাগত যোগ্যতা এবং আবেদন পদ্ধতি এবং নিয়োগটি কোথায় করা হচ্ছে সবকিছু জেনে নিতে পুরো ভিডিও অবশ্যই দেখবে। যারা চ্যানেলে নতুন এরকম প্রতিনিয়ত প্রতিটি ডিস্ট্রিক্টের জব আপডেট সবার আগে পেতে আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো দেখিয়ে দিচ্ছি আজকের ইম্পর্টেন্ট আপডেটটি। এবার নিয়োগটি করা হচ্ছে কিন্তু এইমসের তরফে। খুব ভালো ভ্যাকেন্সি বেরিয়ে এসেছে। অফিসিয়াল নোটিশটি মেমো নাম্বার আর ডেট দেখতে পাচ্ছ, 17/3/2026 নোটিশটি বেরিয়ে এসেছে। এখানে নার্স পদে, মানে যাকে প্রজেক্ট নার্স বলা হয়েছে, প্রজেক্ট নার্স 1 পদে নিয়োগ করা হচ্ছে। 3টি পজিশন রয়েছে। আরেকটি হলো একসঙ্গে বিভিন্ন পদে নিয়োগ করা হচ্ছে 6 ধরনের পদে। তার মধ্যে আমি শুধু 2টো পদের জন্য এখানে ডিসকাস করব। খুব ভালো 2টো পদ। প্রজেক্ট টেকনিক্যাল সাপোর্ট 2-তে নিয়োগ করা হচ্ছে। এখানে প্রজেক্ট টেকনিক্যাল সাপোর্ট 2 এর জন্য কিন্তু 20,000 টাকা স্যালারি, সঙ্গে এইচআরএ তোমাকে দেবে। 3টি পজিশন রয়েছে। তোমাদের ডিটেলস আমি কোয়ালিফিকেশন, এজ এবং কী কী এসেন্সিয়াল ক্রাইটেরিয়া বলা রয়েছে সব কিছু বলে দেবো। এখানে দেখো, লাস্ট ডেট অফ সাবমিশন অফ অনলাইন ফর্ম বলেছে 1/4/2026 6 PM। যেহেতু অনলাইনে আবেদনটি কমপ্লিট করবে 6টা PM পর্যন্ত, এপ্রিলের 1 তারিখ পর্যন্ত, 1 এপ্রিল পর্যন্ত আবেদনটি চলবে। লাস্ট ডেট অফ সাবমিশন অফ হার্ড কপি, প্রার্থীদের কিন্তু হার্ড কপি জমা করতে হবে। অ্যাপ্লিকেশন ফর্ম বেরিয়ে এসেছে, সেই ফর্মটিও তোমাদের অনলাইনে আবেদনটি করার পর আবার হার্ড কপিও কিন্তু জমা করতে হবে 5/4/2026-এর মধ্যে। তোমরা বাই পোস্ট পাঠিয়ে দেবে। ডেট, টাইম, ইন্টারভিউ, ভ্যানু সব কিছু এখানে বলে দিয়েছে। 8/4/2026 এই 2-3 দিনের মধ্যে, 5 তারিখ থেকে 8 তারিখের মধ্যে তোমার শর্টলিস্টেড ক্যান্ডিডেটদের বেছে নেবে, ডেকে নেবে। 8 তারিখে ইন্টারভিউ, সকাল 8:30টার দিকে তোমাদের রিপোর্টিং টাইম। কিন্তু তো নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে যেতে হবে। প্রার্থীদের নিজেকে কিন্তু ফিজিক্যালি অবশ্যই পৌঁছতে হবে। মুড অফ ইন্টারভিউ ফিজিক্যাল অনলি। এখানে কোনো রিটেন টেস্ট হবে না। ডাইরেক্ট ওয়াক ইন ইন্টারভিউ দেখে তোমাকে দেখে ইন্টারভিউর ভিত্তিতেই নিয়োগটি করা হবে। প্রার্থীদের অ্যাপ্লিকেশন প্রসেস ডিটেলসে বলে দিয়েছে। অনলি শর্টলিস্টেড ক্যান্ডিডেট উইল বি কন্ট্যাক্টেড ফর অ্যান ইন্টারভিউ। ইন্টারভিউর জন্য ডেকে নেবে। আর প্রতিটি পদের জন্য তোমাদের কোয়ালিফিকেশন থাকলে আবেদন করতে পারো। এখানে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মও বেরিয়ে এসেছে, নিচে আমি দেখিয়ে দেব। নাম্বার 1 যে পদের জন্য ডিটেলসে ডিসকাস করতে চলেছি, তোমরা যারা আবেদন করতে ইচ্ছুক, প্রজেক্ট নার্স পদের জন্য খুব ভালো একটি পদ রয়েছে। 3টি পজিশন, মানে 3টি শূন্য পদ রয়েছে। এখানে কিন্তু প্রার্থীদের বলেছে এএনএম কোর্স কমপ্লিট করা থাকলেই এখানে আবেদন করতে পাবে। অক্সিলিয়ারি নার্স অ্যান্ড মিডওয়াইফ কোর্স, মানে 2 বছরের এএনএম কোর্স যারা কমপ্লিট করে বসে আছো এখানে আবেদন করতে পারো। আর বয়সটি হতে হবে অ্যাজ পার আইসিএমআর নর্মস অনুযায়ী, আইসিএমআরের নিয়মাবলী অনুযায়ী বয়সটি হলেই হবে। সাধারণত কিন্তু 18 বছর থেকে 40 বছর বয়সের মধ্যে প্রত্যেকটি ক্যান্ডিডেট আবেদন করতে পারো। এখানে বেতন দেবে এই পদের জন্য 18,000 প্লাস এইচআরএ। তোমাকে 18,000 স্যালারি প্লাস কিন্তু এইচআরএ রয়েছে, অ্যাড হবে। তোমার বেতন আরও বেশি হতে চলেছে।
তো মনে রাখবে, প্রজেক্ট নার্স পদের জন্য এএনএম কোর্স কমপ্লিট করা থাকলে, এখানে জিএনএমও জরুরি নেই, এএনএম কোর্স করা থাকলে আবেদন করতে পারো। আর সঙ্গে যদি তোমার সেই নির্দিষ্ট ফিল্ডের এক্সপিরিয়েন্স থাকে আর লোকাল ভাষা জানা থাকো, তোমরা তো অগ্রাধিকার পাবে। এটা একটি পদের জন্য আমি ডিটেলসে বলে দিলাম। নেক্সট আরও একটি এরকম খুব ভালো পদ রয়েছে, সেটি হলো প্রজেক্ট টেকনিক্যাল সাপোর্ট 2। প্রজেক্ট টেকনিক্যাল সাপোর্ট 2 পদের জন্য 20,000 টাকা স্যালারি দেবে, প্লাস এইচআরএ অ্যাড হবে। কিন্তু এইচআরএ অ্যাড করে তোমার স্যালারি আরও ভালো হতে চলেছে। এখানে এই প্রজেক্ট টেকনিক্যাল সাপোর্ট 2 পদের জন্য 3টি ভ্যাকেন্সি বেরিয়ে এসেছে। আইসিএমআর এর রুলস অনুযায়ী এখানে বয়সটি হতে হবে। প্রার্থীদের এই পদের জন্য কিন্তু কোয়ালিফিকেশন থাকতে হবে 10th ইন সায়েন্স প্লাস ডিপ্লোমা, ডিএমএলটি অথবা এমএলটি অথবা সোশ্যাল ওয়ার্ক বিষয়ে যদি তোমার সেই ডিপ্লোমা থেকে থাকে, আর সঙ্গে নির্দিষ্ট কাজের এক্সপিরিয়েন্স থাকতে হবে, তবে তুমি আবেদন করতে পারো। অথবা 3 ইয়ার্স গ্র্যাজুয়েট ডিগ্রি যদি থেকে থাকে, 3 বছরের গ্র্যাজুয়েশন মানে বিএ পাস যদি করে থাকো, 2 বছরের কাজের এক্সপিরিয়েন্স থাকে, তবেও আবেদন করতে পারো। 20,000 প্লাস এইচআরএ অ্যাড রয়েছে এখানে। তো এটা আমি 2টো পদের জন্য দেখিয়ে দিলাম। প্রজেক্ট নার্স খুব ভালো 2টি পদ, এএনএম কোর্স করা থাকলে আবেদন করতে পারছো। আর টেকনিক্যাল সাপোর্ট 2 পদের জন্য সোশ্যাল ওয়ার্ক, ডিএমএলটি, এমএলটি এই সমস্ত কোর্স করা থাকলে তোমরা আবেদন করতে পারছো। এছাড়াও কিন্তু প্রজেক্ট টেকনিক্যাল সাপোর্ট 3 পদের জন্য নিয়োগ করা হচ্ছে, যেখানে 28,000 টাকা স্যালারি প্লাস এইচআরএ রয়েছে। এখানে কিন্তু তোমাকে গ্র্যাজুয়েশন ডিগ্রি যাদের লাইফ সায়েন্স অথবা বায়োমেডিক্যাল অথবা মলিকিউলার বায়োলজি, সোশ্যাল ওয়ার্ক, সোশিওলজি এই সমস্ত বিষয়ে রয়েছে গ্র্যাজুয়েশন, সঙ্গে সে নির্দিষ্ট কাজের এক্সপিরিয়েন্স আবেদন করতে পারো। অথবা যাদের এক্সপিরিয়েন্স নেই তাদের পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি যদি লাইফ সায়েন্সে কিংবা ফার্মেসি প্র্যাকটিস কিংবা সোশ্যাল সায়েন্সে থেকে থাকে, তবেও আবেদন করতে পারো। এটিও একটি খুব ভালো পদ, প্রজেক্ট টেকনিক্যাল সাপোর্ট 3, যেখানে 28,000 টাকার সঙ্গে তোমার এইচআরএ অ্যাড হবে। এখানে যারা সোশ্যাল সায়েন্স, সোশ্যাল ওয়ার্ক এই সমস্ত বিষয়গুলো নিয়ে পড়াশোনা করেছো, তোমরা আবেদন করতে পারো। সোশিওলজি, অপটোমেট্রি, পাবলিক হেলথ এই সমস্ত বিষয়ের মধ্যে থাকলেই হবে। নেক্সট কিন্তু বিভিন্ন প্রজেক্ট রিসার্চ সায়েন্টিস্ট রয়েছে, সেই সমস্ত পদের জন্য 56,000-এর উপরে বেতন। তোমরা সেখানে একটু ডিটেলস নিজেরা করে নেবে। এবার প্রশ্ন হচ্ছে, নোটিশটি কোথা থেকে বেরিয়ে এসেছে, তোমরা কিভাবে আবেদন করবে। ইন্টারেস্টেড ক্যান্ডিডেটদের অনলাইন আবেদনের জন্য গুগল ফর্ম লিঙ্ক রয়েছে। এখানে অনলাইন মোডে যখন আবেদন করবে, এই লিঙ্কের মাধ্যমে গিয়ে আবেদন কমপ্লিট করতে হবে। আবেদন অলরেডি শুরু হয়ে গেছে, 17 তারিখে নোটিশটি বেরিয়ে এসেছে, আজকে 19 তারিখ, 2 দিন থেকে আবেদন শুরু হয়েছে। তোমাদের কিন্তু আবেদনের ডাইরেক্ট লিঙ্ক পেতে চাইলে কমেন্টসে জানাতে পারো, তার লিঙ্ক আমি ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। এখানে ডাইরেক্ট ওয়াক ইন ইন্টারভিউর ভিত্তিতে নিয়োগ করা হবে। এপ্রিলের 8 তারিখে ইন্টারভিউ, কিন্তু ভ্যানু সহ বলে দেবো আমি। এখানে 1/4/2026-এর মধ্যে আগে আবেদন কমপ্লিট করবে, 5/4/2026-এর মধ্যে তোমাদের হার্ড কপি সাবমিট করবে। আর ইন্টারভিউর জন্য 8 তারিখে প্রস্তুতি নিয়ে নিতে হবে তোমাদের। শর্টলিস্টেড ক্যান্ডিডেটদের ডেকে নেবে ইন্টারভিউর জন্য, কোনো প্রকার টিএডিএ প্রদান করবে না ইন্টারভিউর জন্য। প্রার্থীদের কিন্তু নিচে একটি অ্যাপ্লিকেশন ফর্ম পেয়ে যাবে, তোমরা দেখে নিতে চাইলে একবার চেক আউট করে নিতে পারো। তুমি যে পদের জন্য আবেদন করবে, তারপর মাদার্স নেম, ফাদার্স নেম, অ্যাড্রেস, মোবাইল নাম্বার, ইমেল আইডি, ম্যারিটাল স্ট্যাটাস, এডুকেশনাল কোয়ালিফিকেশন, ওয়ার্কিং এক্সপিরিয়েন্স, তুমি যে পদের জন্য আবেদন করবে সে পদ সম্পর্কে ডিটেলস দিয়ে, যে পদের জন্য আবেদন করবে প্রত্যেকটি পদের জন্য সেই ফর্মের জরুরি নেই, দেখে নেবে একটু। ডেট, টাইম, ভ্যানু বলেছে, আমি বলে দেবো। সেই ভ্যানু কিন্তু হচ্ছে এখানে এইমসের ভ্যানু, তোমরা এখানে দেখতে পাচ্ছ, ডিটেলস বলে দিয়েছে। অফিসিয়াল ওয়েবসাইট থেকেও তোমরা দেখে নিতে পারো। 8 তারিখে ইন্টারভিউর জন্য এই ঠিকানায় পৌঁছে যেতে হবে। তো আগে তো তোমাদের আবেদন কমপ্লিট করতে হবে। আবেদনটি করার জন্য এই যে নোটিশটি বেরিয়ে এসেছে, এবার কিন্তু অখিল ভারতীয় আয়ুর্বিজ্ঞান সংস্থা গৌহাটির তরফ থেকে নোটিশটি বেরিয়ে এসেছে। ডিপার্টমেন্ট অফ ফার্মাকোলজি, অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স, এইমস মিন্স অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স, গৌহাটির তরফ থেকে নোটিশটি বেরিয়ে এসেছে। 17/3/2026 নোটিশটি বেরিয়ে এসেছে। আবেদনটি 1/4/2026-এর মধ্যে কমপ্লিট করে দিতে হবে।
যারা শুধু 2 বছরের এই এএনএম কোর্স কমপ্লিট করে বসে আছো তোমরা এখানে আবেদন করতে পারো। সোশ্যাল সায়েন্স সোশ্যাল ওয়ার্ক বিষয়ে পড়াশোনা করেছো তোমরা আবেদন করতে পারো। এই ছিল এই মুহূর্তের একটি দারুণ আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবে, বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দেবে। আর আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলবেন এরকম প্রতিনিয়ত প্রতিটি ডিস্ট্রিক্টের জব আপডেট সবার আগে দেখে নিতে। থ্যাংক ইউ।